নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদের সুপ্রভাত জানাই। সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি। তো চলো বন্ধুরা, আমার আজ মনে হচ্ছে আমি ফিরে যাই সেই ছোট্টবেলার দেশে। কেন বন্ধুরা, সেটাই জানাবো আজকের এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, ব্লগটি অবশ্যই দেখতে থাকবেন। সকাল সকাল আমি যখন অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি আর সুন্দর এই প্রাকৃতিক মনোরম পরিবেশটা দেখছি, আর তখনই আমার কত কিছু মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তখন আমার মনে পড়ছে আমার সেই গ্রামের সকাল। হ্যাঁ, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার সব কিছু ছিল, সেই সব কিছু ফেলে আমি শহরে চলে এসেছি। হ্যাঁ, চলে এসেছি মানে বিয়ের পরে। তো বিয়ের পরের দিনগুলো কেমন কাটছে, তো আমার এখন মনে হয় এই যে কাজকর্মর সাথে সাথে আমি যদি আবার ছোট হয়ে যেতাম, আবার যদি আমি মায়ের কথা ভাবতাম, তাহলে আমাকে সেই আগের স্মৃতিতে ফিরে যেতে হতো। তো চলো, সকাল সকাল গল্প করতে করতে তো চলে এসেছি, আর বিস্কিটের প্যাকেটটা খুলেও ফেলেছি। আর হাতে দেখছো কতগুলো ভাঙা বিস্কিট, আর এইগুলো হচ্ছে আমার পাখির খাবার। আমার পাখি বলতে এই যে সকাল সকাল আমি জানালার পাশে পাখিদের খেতে দিই। তো চলো, ওই জন্য খাবারগুলো রেডি করছিলাম। আর খাবারগুলো রেডি করতে করতে মনে পড়ে যাচ্ছে সব স্মৃতি। হ্যাঁ বন্ধুরা, দেখো, আমিও ছোট্টবেলায় এরকম করে সাইকেল নিয়ে স্কুল থেকে, কলেজ থেকে আর পড়াশোনার টিউশন থেকে ফিরছিলাম। তো সেই কথাটা এদেরকে দেখে মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার যেন ফিরে যাচ্ছি সেই ছোট্টবেলার দেশে। তো ছোট্টবেলার দেশটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে, আর স্মৃতিগুলো বারবার আঁকড়ে ধরছে মনের মণিকোঠায়। তো সেই ওদেরকে দেখছি এক মনে, আর ভাবছি মায়ের কথা। হ্যাঁ, মায়েরা এরকমভাবে সকাল সকাল টিফিন বানিয়ে দিত, আর আমরা কি সুন্দর খেয়ে দিয়ে চলে যেতাম স্কুল কলেজে। আর আজ আমি মা হয়ে গেছি নিজেই, আর আমি আমার সন্তানদের জন্য খাবার বানাচ্ছি, আর মনে মনে সেই ছোট্টবেলার কথা ভাবছি। বন্ধুরা, আপনারাও কি আমার মতো এরকম ছোট্টবেলার কথা ভাবেন, আর ছোট হয়ে যেতে কি আবারও ইচ্ছে করে? হ্যাঁ বন্ধুরা, আমার এখন তো খুবই ইচ্ছে করে যে বড় হওয়ার থেকে ছোট হওয়ার মজাটাই আলাদা। সেই দিনগুলো আমরা কখনো ফিরে পাই না। তো চলো, খাবার দাবার তো রেডি হয়ে গেল, সকালে সব কিছু ব্রেকফাস্ট। এরপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্নার কাজে। তো দুপুরবেলা যখন রান্নাবান্না করতে আসলাম, ঘরে থাকা কিছুটা পনির, মানে আমি নিজের হাতে বানিয়েছিলাম, সেই পনিরটা দিয়ে আজকের বেশি কিছু বানাবো না, একটা সবজি বানাবো। তো কিছুটা বড়ি নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ভাজছি। তো বড়ি ভাজছি, কিন্তু আমার মনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। কেন বলো তো? সেই যে আমার দেশের কথা মনে পড়ছে, আমার ছোট্টবেলার কথা মনে পড়ছে। আর ওই জন্য যে আমি আজ সবজি বানাচ্ছি, না আমার মানে মনের যে ভেতরের কথাগুলো সবজির মধ্যে মিশে একাকার হয়ে যাচ্ছে। তো চলো, সবজি তো বানানো চলছে, আর আপনাদের সাথে কিছু কথা বলি, গল্প করি। জানো তো বন্ধুরা, ছোটোবেলার স্মৃতিগুলো মন কেড়ে নেয়। যখন আমি মা হইনি, যখন আমার বিয়ে হয়নি, যখন আমার সন্তান হয়নি, তখন মায়েরা আমাদের মতো এভাবেই রান্না বান্না করে মুখের সামনে কত কিছু গুছিয়ে দিত। আজ সেই দিনগুলো মনে পড়ে যায়, আর মায়ের কথা, স্মৃতি সবই মনে পড়ে যায়। তো চলো, এত কিছু মনের মধ্যেও কত কিছু যে রান্না বান্না করতে হবে তার কোনো নেই ঠিকানা। এ একরকম, ও একরকম, এই সব কিছু করতে করতে দিনটা যেন কিভাবে পেরিয়ে যাচ্ছে। আর এই দিনটা পেরিয়ে যাচ্ছে, আর ততই আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। তারপর মাম্মামকে দেখে, দেখো 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 বন্ধুরা, পাউডার নিয়ে আমার সোনা মাম্মাম কত খেলা খেলছে, দেখছো? আর এই দেখো, সব পাউডার ফেলেছে।
আর সেই পাউডারগুলো নিয়ে আলমারির মধ্যে আঁকিবুকি করছে। কত খুশি হয়েছে। কইছে মাম্মামটা কই? এই যে মাম্মা, এই দুষ্টু মেয়েটা ছুটতে ছুটতে চলে আসছে, আবার চলে গেছে আলমারিতে। দেখো, দেখছো? ওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, মাম্মাম ওই যে সকাল সকাল খুলসুটি দুষ্টুমি করছে সেইগুলো আর আমার চারিপাশের সব দৃশ্যগুলো একসাথে মনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছিল। আর আমি কিছুক্ষণের জন্য বাচ্চা মনে বাচ্চা বাচ্চা কথাগুলো বলে ফেলছিলাম। তো বন্ধুরা, এটা ছিল আমার বাচ্চা মনের একটা ছোট্ট মনের ভাব প্রকাশ। তো এটা আমার স্মৃতি হিসাবে মনের মণিকোঠায় থাকলো। আপনাদের মণিকোঠায় কী কী রয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।